সেবার ঘোষ স্পেশালের কল্যাণে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা ধর্মশালায়। জ্বালামুখী, ক্যাংরাডালি এবং দালাই লামার বাসস্থান দেখে অনেক দিনের সুপ্ত বাসনা পূরণ হবার জন্য মনে মনে যখন বেশ উত্তেজিত হয়ে আছি, সেই সময় হঠাৎ হয়ে গেল এক সর্দারজির সাথে মোলাকাত। সিমলা থেকে মানালি কুলু ঘুরে চলে এসেছি এই শৈলনগরী ধর্মশালায়। হিমালয় সংলগ্ন পাহাড়ি শহরের প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে গুনগুন করে প্রায় সকলেই গাইছে, কোথাও আমরা হারিয়ে যাবার নেই মানা। আমার ঘরটা আবার পাহাড়ের গায়ে পুরানো কাঠের বাড়ি। সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়ি উপত্যকা, পূর্বে উত্তুঙ্গ পাহাড় চূড়া, পশ্চিমে গহন খাদ, উত্তরে রাস্তা ও বাজার। ছবির মতো দেখাচ্ছে সামনের দৃশ্য, বেজায় খুশি। সামনে লন, সেখানে বসে গল্প গুজবের অখণ্ড অবকাশ, ধূমায়িত চায়ের কাপে চুমুক দিতে দিতে। সবুজ লনের এক পাশে রয়েছে গোটা দুয়েক কমলা লেবুর গাছ। সবুজ রঙা লেবুতে ভর্তি হয়ে আছে গাছগুলো। বেশ লাগছে হাতের কাছেই কমলা গাছগুলো দেখতে। আমাদের সমতলের পাতিলেবু আর বাতাবি লেবুর মাঝামাঝি অবস্থা ওইসব কমলা গাছগুলোর। ছোটরা ইতিমধ্যেই কমলা পকেটস্থ করেছে বেশ কয়েকটা। ধর্মশালা স্মৃতিচিহ্ন স্বরূপ। লনে বসলেই মনটা ভরে যায়। ঢেউ খেলানো পাহাড়তলের মনোরম দৃশ্য দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছে তা বোঝার উপায়ই নেই। মনে হচ্ছে সব কাজকর্ম ছেড়ে দিয়ে এখানেই বসে থাকি সারাটা দিন, সারাটা রাত। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। জ্বালামুখী, ক্যাংরাডালি গুম্ফা এবং তিব্বতীদের আর্ট গ্যালারি গুম্ফা ও সানসেট পয়েন্ট, লেক ইত্যাদি দেখে সবাই খুশি। সন্ধ্যায় জমিয়ে গল্প এবং গানও হয়েছে। পরের দিনই সকালে চলে যাব ধর্মশালা ছেড়ে। ডালহৌসি, চম্বা ভ্যালি হয়ে তারপরে জম্মু কাশ্মীর এবং বৈষ্ণোদেবী হয়ে দেশে ফিরব, এমনই প্ল্যান আছে আমাদের। ওই দিন রাতে খাওয়া দাওয়া সেরে বারান্দায় বসে গল্প করতে করতে কোথা দিয়ে যে রাত্রি 12টা বেজে গেল খেয়াল থাকলে তো। কোজাগরী পূর্ণিমার রাত, বাইরে ফুটফুটে জ্যোৎস্না, ধর্মশালার ঢেউ খেলানো পাহাড়ি উপত্যকা। মনের মধ্যে গুনগুনিয়ে উঠেছে চাঁদের হাসি, বাঁধ ভেঙেছে রজনীগন্ধা। শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসলো না কিছুতে। উঠে পড়ি। বারান্দায় বসে সিগারেট ধরাই একটা। চাঁদের শোভা যে এত চিত্তাকর্ষক এবং মনোহর হয় তা এই ধর্মশালায় না এলে বোধহয় ঠিক উপলব্ধি করতে পারতাম না। সত্যি শরতের চাঁদ স্বপ্নলেই বটে। বসে বসে এইসব ভাবছি, এমন সময় নিঃশব্দে উপর থেকে নেমে বারান্দায় পাশের চেয়ারে এসে বসলেন এক দীর্ঘদেহী পুরুষ। মাথায় পাগড়ি, সর্দারজিই হবে। বোধহয় বেড়াতে এসেছেন। আমাদের মতন প্রকৃতি প্রেমিক হবেন বোধহয়, নইলে রাত 1টায় কেউ বারান্দায় এসে বসে? অক্টোবর মাস, শীত শীত ভাব। উঠে শালটা নিয়ে আসি, গায়ে জড়িয়ে পান করতে থাকি প্রকৃতির রূপ সুধা। ভদ্রলোক এগিয়ে এলেন আরও কাছে। তারপরে মুখের দিকে চেয়ে প্রশ্ন করলেন, আপ কলকাতা সে আয়া? জি হ্যাঁ, উত্তর দিই আমি। দেশ ঘুমনে কে লিয়ে? জি हाँ। कैसा लगा धर्मशाला? बढ़िया प्लेस है धर्मशाला। सीनरी भी अच्छा और क्लाइमेट भी अच्छा। हाँ, आप तो सच बात बोला। इसके लिए हम आपको धर्मशाला छोड़ के नहीं जा सकता। ज्वालामुखी, कैंगरा वैली, सनसेट पॉइंट, ऑल ऑफ आर यूनिक। সর্দারজির হাসিতে খান খান হয়ে যায় রাতের আকাশ। ঝটপট পাকা ঝাপটায় চাঁদের কার্নিসে কি একটা রাতচরা পাখি প্যাঁচা ট্যাঁচাই হবে বোধহয়। দূরে কোথায় যেন ঘেউ ঘেউ উকড়ে আর্তনাদ করে উঠল একটা কুকুর। কেন কে জানে? দুজনে চুপচাপ অনেকক্ষণ ভাবে বিভোর। বোধহয়
সর্দারজিও আমারই মতন। হঠাৎ এক ফালি মেঘ ভেসে এলো কোথা থেকে যেন, ঢেকে গেল চাঁদ। কেমন একটা গ্রহণ গ্রহণ ভাব যেন। রাহু বুঝি গ্রাস করল চাঁদকে। একটা অস্বস্তিকর ভাব এসে ঘিরে ধরল আমাকে। আবছা অন্ধকারে অস্বস্তি কাটাতে সর্দারজিকে প্রশ্ন করি, আপ কলকাতা জানতা হ্যাঁ? হ্যাঁ, আমরা এক ভাই কলকাতা থা। तब वो कहानी विशाल कहानी। अब कितना साल धर्मशाला को जानता था? धरिए 60 साल तक। हम फौजी हैं। बॉर्डर में चाइना सोल्जर को साथ लड़ाई किया। शाबाश सरदार जी, शाबाश। এগিয়ে দিই হাতটা কর্মদর্ণের জন্য, সঙ্গে আহ আহ করে টেনে নিই হাতটা। একটা কনকনে ঠান্ডা স্রোত বয়ে গেল হাতের মধ্য দিয়ে মেরুদণ্ডের মধ্যে। কি হলো অবস্থা? কি হলো? পশ্চিমের ঘর থেকে বিজয় প্রশ্ন করে। ও কিছু না কিছু না বলতে বলতেই উঠে দাঁড়াই। চেয়ে দেখি উঠে পড়েছে সেই সর্দারজিও। গুড নাইট সর্দারজি, গুড নাইট বলে এগিয়ে যায় ঘরের দিকে। সঙ্গে সঙ্গে মনে হলো চাদরে যেন টান পড়ল। পিছন ফিরে শুধু দেখতে পেলাম আমার কাশ্মীরি সাদা শালটা যেন ভাসতে ভাসতে উড়ে গেল চাঁদের দিকে। আর সেই সঙ্গেই ভেসে গেলেন সর্দারজিও। তাড়াতাড়ি ঘরে ঢুকে আলো জ্বালি, দরজা বন্ধ করি ভালো করে। পরের দিন লজের মালিক হরিবিন্দর সিংহকে জিজ্ঞাসা করি ওই সর্দারজির কথা। চেহারা বর্ণনা শুনে হরিবিন্দর বললেন, এই লজের মালিক ছিলেন সুখবিন্দর সিংহ। চীন যুদ্ধে লড়েছিলেন। একটা হাত চলে গিয়েছিল যুদ্ধে। তারপর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এখানেই থাকতেন। এক পূর্ণিমা রাত্রে এই বাড়িতেই দেহত্যাগ করেন উনি 70 বছর বয়সে। এবং সেই পূর্ণিমাটা ছিল এই কোজাগরী পূর্ণিমায়। প্রতি বছর গভীর রাতে ওই দিন ওর বিদেহী আত্মা এখানে আসে মানুষের বেশে। কাল এসেছিল, আপনি দেখেছেন। ভাগ্য ভালো আপনার। কাশ্মীর যাচ্ছেন, আশা করি কোনো বিপদ হবে না। সঙ্গে ফৌজি বাবা থাকবেন। এ তল্লাটে ওই নামেই যে সবাই চেনে সর্দারজিকে। না, কোনো বিপদে পড়িনি আমরা কাশ্মীরে সেবার, সম্ভবত ওই সর্দারজির জন্যই।